নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। যেমন কি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো, উচ্চ মাধ্যমিক পাস করলেই 60,000 টাকা স্কলারশিপ ছাত্রছাত্রীরা পাবে, নতুন ঘোষণা। তো কারা এই স্কলারশিপ পাবে এবং কত পার্সেন্ট নাম্বার প্রয়োজন না কত পার্সেন্ট নাম্বার প্রয়োজন নয়, আজকের এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করব। এবং কারা এই পাচ্ছ স্কলারশিপগুলি, তো অবশ্যই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আশা করছি বিস্তারিত বুঝতে পারবেন। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করি কোন স্কলারশিপের কথা বলা হচ্ছে এবং কারা পাচ্ছ এই 60,000 টাকা স্কলারশিপ, যেহেতু নতুন ঘোষণা, ও কিভাবে আবেদন করবে সেটাও আজকের এই বিস্তারিত আলোচনা করব। ও তার সাথে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে আপনারা এক ক্লিকে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন, এইচএস পাস স্কলারশিপ উচ্চ মাধ্যমিক পাস করলে 60,000 টাকা ঘোষণা, আজকের নতুন ভিডিওতে আলোচনা করি। নতুন ঘোষণা কীভাবে পাবেন দেখে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি পাস স্কলারশিপ 2024 সালে উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীর জন্য রয়েছে দারুণ সুখবর। রেজাল্ট বেরোনোর পরেই হাতে মিলবে 10 থেকে তোমাদের 60,000 টাকা স্কলারশিপ বা 12,000 টাকা স্কলারশিপ, তাও একদম পড়াশোনা করার জন্য সরকারের কাছ থেকে। তবে অনেক ছাত্রছাত্রীরা জানে না কীভাবে আবেদন করতে হয়, এই টাকা কিভাবে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এবং এই স্কলারশিপ কিভাবে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সুবিধা করে দেবে। এবার দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য। এক নজরে কী দেখব, উচ্চ মাধ্যমিক পাসের পরেই ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ, কারা স্কলারশিপ পাওয়ার যোগ্য এবং নম্বর ভিত্তিতে বিভিন্ন স্কলারশিপ ফর 12th পাস স্টুডেন্টস বাই গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল। উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য আজকের এই বিশেষ আমাদের ভিডিওতে আলোচনা করব বিভিন্ন ধরনের স্কলারশিপ সম্পর্কে। প্রকল্পগুলি তোমাদের ব্যাপারে সংক্ষেপে বুঝিয়েও দেব, তার সঙ্গে সঙ্গে কীভাবে সেগুলিকে যোগ্যতা অর্জন করলে টাকা পেতে পারবে সেই বিষয়ে গাইড করা হবে এই প্রতিবেদন এই ভিডিওতে। উচ্চ মাধ্যমিক পরেই ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ। অনেক ছাত্রছাত্রীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় রয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কী নিয়ে পড়াশুনো করলে ক্যারিয়ারে সুবিধা হবে, তার সঙ্গে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে স্কলারশিপ পেতে পারো, সেগুলি নিয়ে আজকে বলছি। উচ্চ মাধ্যমিক পর জেনারেল লাইনে গ্র্যাজুয়েশন বা কিংবা পাস বা তোমাদের বিভিন্ন কোর্সে নিয়ে পড়াশোনা করলে, যেমন বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং বা তোমাদের আর্টসের ছাত্রছাত্রীদের জন্য আইন, ফাইন বা তোমাদের আর্টস, হোটেল ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স, সেক্ষেত্রে ছাত্রছাত্রী আরও বেশি সুযোগ সুবিধা করে রয়েছে। তো এবার দেখুন কারা স্কলারশিপের আবেদন করার যোগ্য। উচ্চ মাধ্যমিকের পর পরবর্তীকালে স্কলারশিপের টাকা পাওয়ার জন্য অবশ্যই কিছু যোগ্যতা তোমার থাকা প্রয়োজন। যেমন ছাত্রছাত্রীদের পরবর্তীকালে গ্র্যাজুয়েশন লেভেলের কলেজে ভর্তি অবশ্যই হতে হবে, অর্থাৎ তোমরা যদি পরবর্তীকালে গ্র্যাজুয়েশন লেভেলের কলেজে ভর্তি হও তবেই তোমরা স্কলারশিপের টাকা পাবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে। অবশ্যই ন্যূনতম 50 থেকে 60% নম্বর তোমরা সকলে একটা নোট ডাউন করে নাও। মোটামুটি তোমাদের 50 থেকে 60% নম্বর থাকলে তোমরা এই স্কলারশিপগুলো আবেদন করতে পারবে। এরপর দেখে নেব পারিবারিক বার্ষিক আয় কম হলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। নম্বর ভিত্তিতে বিভিন্ন স্কলারশিপ, এবার কোন কোন স্কলারশিপ কত নম্বরে তোমরা দেখে নিচ্ছি এবার ভিডিওতে। 5 নম্বর থাকলেই তোমাদের বলেছিলাম, যেমন কি আগে একটা ভিডিওতে আমি অলরেডি আলোচনা করেছিলাম, ওইসি স্কলারশিপ তোমাদের মোটামুটি 5 নম্বর থাকলে তোমরা স্কলারশিপের তরফ থেকে টাকা পাবে। যেখানে শুধুমাত্র তোমাদের জেনারেল প্রার্থীরা তোমরা টাকা পাবে না, ওইসি স্কলারশিপে শুধুমাত্র এসসি, এসটি এবং ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা শুধুমাত্র যদি তোমরা উচ্চ মাধ্যমিক 5 নম্বরটুকু নিয়ে পাস করতে পারো তো এই স্কলারশিপ তোমরা একটা ভালো অঙ্কের টাকা পেয়ে যাবে। এরপর হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ, যেমন কি দেখলাম তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপ হচ্ছে মুসলিম সম্প্রদায় যারা রয়েছে তাদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ, এবং এই স্কলারশিপ দুটি থেকে মোটামুটি তোমরা 10,000 টাকা পর্যন্ত পেয়ে থাকবে। এরপরে 50% নম্বরে মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ পাবে। যারা উচ্চ মাধ্যমিকে 50% নম্বরের বেশি পেয়েছো তারা এই স্কলারশিপ আবেদন করতে পারবে। নবান্ন স্কলারশিপ খুবই একটি ভালো স্কলারশিপ সরকারের তরফ থেকে, এবং খুব ভালো একটা অ্যামাউন্টে তোমরা টাকা পেয়ে যেতে পারো। বছরে তোমরা 10,000 টাকা, অর্থাৎ তোমাদের প্রত্যেক কোর্স যেরকম যে কোর্স ডিউরেশন হিসেবে মোটামুটি 2-3 বছরের কোর্সে মোটামুটি প্রত্যেক বছর তোমরা 10,000 টাকা করে, মোটামুটি যদি তোমরা জেনারেল ডিগ্রিতে করো মোটামুটি 3 বছর তোমরা 30,000 টাকা করে এই স্কলারশিপের তরফ থেকে পাবে। এবং প্রত্যেক ইয়ারে তোমাদের যে 50% নম্বর সে ধরে রাখতে হবে। তো অবশ্যই তোমরা 10,000 টাকা করে টাকাটা পাবে নবান্ন স্কলারশিপের তরফ থেকে। এরপর দেখে নেবো যারা 50%-এর ঊর্ধ্বে পাবে এবং 60%-এর বেশি পাবে, মোটামুটি 60% যদি নাম্বার পেয়ে থাকো তাহলে কোন স্কলারশিপ।
দেখে নিচ্ছি 60% বা তার বেশি নম্বর পেয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপ থেকে 12,000 টাকা থেকে 60,000 টাকা, যেমনকি আমরা থাম্বনেল দিয়ে বলেছিলাম যে মোটামুটি তোমরা 12,000 টাকা থেকে 60,000 টাকা স্কলারশিপ পাবে এই স্কলারশিপের তরফ থেকে। তো সেই স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপে তোমরা যারা জেনারেল ডিগ্রি করবে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন এমনি তোমরা আর সায়েন্স ডিপার্টমেন্টে করবে, তাদের হচ্ছে 18,000 টাকা স্কলারশিপ তোমরা প্রত্যেক বছর পাবে 3 বছর ধরে ধরে মোটামুটি। এবং তার যারা জেনারেল ডিগ্রি করবে, অর্থাৎ তোমরা বাংলা, ইংলিশ বা তোমাদের আর্টস ডিপার্টমেন্টে যারা গ্র্যাজুয়েশন করবে, তারা অবশ্যই 12,000 টাকা স্কলারশিপ এই তরফ থেকে পাবে। এবং যারা মেডিকেল লাইনে পড়বে, তাদের প্রত্যেক বছর অর্থাৎ 3 বছর বা 4 বছর যেরকম কোর্স ডিউরেশন অনুযায়ী তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে মোটামুটি 60,000 টাকা স্কলারশিপ পাবে। এবং আরও বলে রাখি, যারা উচ্চশিক্ষা আরও উচ্চতর শিক্ষায় তোমরা পড়াশোনা করবে, তাদের জন্য 60,000 টাকা থেকেও বেশি তোমরা এই স্কলারশিপ তরফ থেকে পেয়ে যাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হচ্ছে সবথেকে ভালো স্কলারশিপ। যারা 60% নম্বরের বেশি উচ্চ মাধ্যমিক নাম্বার পেয়ে থাকো, তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করবে। খুব একটা ভালো স্কলারশিপ সরকারি তরফ থেকে। 60% নম্বর যদি তোমার হয়, তো অবশ্যই তোমরা প্রথমে তোমাদের ফার্স্ট চয়েস 60% নম্বরে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবে। এরপরে দেখবো 80% বেশি নম্বর যারা পাবে, যারা 50, 60 এবং 70, তারপর যদি 80% বেশি নাম্বার পেয়ে থাকো, তখন তারা কোন কোন স্কলারশিপ আবেদন করতে পারবে। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, 80% বেশি নম্বর পেলে এবং বেসরকারি স্কলারশিপগুলোতে টাকা পাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। সরকারি স্কলারশিপ যেমন কি বললাম যে ঐক্যশ্রী স্কলারশিপ, ওই নবান্ন স্কলারশিপ, ওএসসি স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছাড়াও তোমাদের বিভিন্ন যে বেসরকারি স্কলারশিপ, সেখানে তোমার যদি নাম্বারটা বেশি পেয়ে যাও, তো অবশ্যই তোমরা এখানে স্কলারশিপ আবেদন করার যোগ্য এবং তোমরা খুব সহজে টাকা পাওয়ার সম্ভাবনাটা, যেমন কি বললাম যে 80% নম্বরে যদি ঊর্ধ্বে তোমরা স্কলারশিপে টাকা পাওয়ার জন্য তোমাদের 80% নম্বর ঊর্ধ্বে যদি নাম্বারটা পাও, তো অবশ্যই তোমাদের বেসরকারি স্কলারশিপের তরফ থেকে টাকা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। যেমন কি বললাম যে তোমাদের মোটামুটি যদি 5 নম্বরটুকুন থাকে, তো অবশ্যই তোমরা ওএসসি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারো। এছাড়াও তোমরা ঐক্যশ্রী স্কলারশিপ যারা মুসলিম সম্প্রদায়ে রয়েছে, তারা স্কলারশিপ আবেদন করতে পারো। 50% নম্বর থাকলে তোমরা নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। এরপর 60% নম্বর পেলে তোমরা অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে। ও তারপরে 80% যদি স্কলারশিপ থাকে, অবশ্যই তোমরা বেসরকারি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে রাখতে পারো। অবশ্যই টাকা পাওয়ার সম্ভাবনা তোমাদের যদি নম্বরটা বেশি থাকে, যেমন কি বললাম আমি, নম্বরটা বেশি থাকলে তোমরা টাকা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবারে সকলের মনে একটাই প্রশ্ন, এবারে অনেকেই প্রশ্ন কমেন্টে জানিয়েছিলে যে আমি যদি নবান্ন স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার সাথে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারি। তো অবশ্যই তোমাদের বলে রাখি, যেহেতু তোমাদের যে বিভিন্ন তথ্য ডকুমেন্টস, তোমাদের অরিজিনাল যে তোমাদের কপিগুলো, জেরক্স কপি তোমাদের যে সাবমিট করতে স্কলারশিপের তরফ থেকে, তো অবশ্যই দুটো জায়গায় তুমি স্কলারশিপ করো, তো অবশ্যই তোমাদের একটা ক্যান্সেল হয়ে যাবে। এ নিয়ে কোনো চিন্তা নেই যে অনেকে প্রশ্ন করছে ক্যান্সেল হবে না তো সেক্ষেত্রে অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে। আর তোমরা ইনস্টিটিউট তরফ থেকে তোমরা সকলের যে কলেজে তারা পড়ছো, তো অবশ্যই কলেজের তরফ থেকে তোমরা একবার করে তাদের স্যারদের, ম্যাডামের সঙ্গে যোগাযোগ করো যে তারা কি বলছেন। একসাথে দুটো স্কলারশিপ করার যেহেতু প্রয়োজন নেই, যেহেতু তোমরা প্রথমে বললাম কি তোমরা যদি 5 নম্বরটুকুন পাও, তাহলে ওএসসি করো। আর যদি ঐক্যশ্রী করতে পারো, যদি 50% নম্বর পেয়ে পাস করো, তো অবশ্যই তোমরা নবান্ন স্কলারশিপ আবেদন করো। 60% নম্বর পেলে যে কোনো একটা স্কলারশিপে তোমরা আবেদন করো, এটাই তোমাদের সকলের পক্ষে ভালো হবে। 60% নম্বরে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করো। তোমরা যদি ভাবো যে 60% নাম্বার পেয়েছি আমি, তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপেও করে দেবো আর নবান্ন স্কলারশিপও করে দিই, তো অবশ্যই তোমাদের একটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং তোমরা যেই ইনস্টিটিউট থেকে তোমরা যে কলেজের ডিগ্রিটা করবে, অবশ্যই তাদের সঙ্গে স্যার ম্যাডামের সঙ্গে কথা বলতে হবে, তারা কি বলছেন, তারা এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য অবশ্যই তোমাদের হেল্প করবেন। এছাড়াও তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রত্যেকবার মধ্যে ডেসক্রিপশন লিঙ্কটা থাকবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ওএসসি স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ এবং বিভিন্ন সরকারি স্কলারশিপে বা বেসরকারি স্কলারশিপে তোমাদের যে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা এক ক্লিকে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে দেবে এবং সেখান থেকে তোমরা বিস্তারিত তথ্য দেখতে পারো। এবং সেখানে প্রত্যেকটা তোমাদের ওয়েবসাইটের হেল্পলাইন নম্বর দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যে মনে প্রশ্ন সেখানে তো অবশ্যই তাদের করবেন, তো অবশ্যই তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও তোমার যদি কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। 12 পাসে তোমাদের স্কলারশিপের তরফ থেকে যে স্কলারশিপগুলো বললাম, তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করো, যেহেতু আর কদিন পরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তারপর তোমরা সকল অ্যাপ্লিকেশনটা করো। তো নাম্বার অনুযায়ী তোমাদের ভিত্তি করে, যেমন কি বললাম, 5 নম্বর থাকলে তোমরা ঐক্যশ্রী স্কলারশিপ এবং ওএসসি স্কলারশিপ করতে পারো এবং নবান্ন তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে। যদি তোমাদের নাম্বারটা খুব বেশি হয়, তখন তোমরা যেমন কি বললাম যে 80% নম্বর যদি তোমরা মোটামুটি পেতে হতো, অবশ্যই বেসরকারি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারো, এটা নিয়ে কোনো চিন্তা নেই। এবং অবশ্যই স্কলারশিপ আবেদন করার পূর্বে তোমাদের একবার করে
করে যাচাই করে নেবে যে কোন স্কলারশিপ তোমাদের পক্ষে ভালো। মোটামুটি সাইমেন স্কলারশিপ এখনও পর্যন্ত তোমাদের সকলের পক্ষে ভালো, যারা 60% নম্বর পেয়ে পাস করে তারা অবশ্যই স্কলারশিপে আবেদন করতে পারো। তো আজ এই পর্যন্ত ভিডিওটা যদি একটু ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করো অবশ্যই, এবং উচ্চ মাধ্যমিক পর যারা স্কলারশিপ আবেদন করতে পারো তো অবশ্যই সকল বন্ধুর মধ্যে আজকে এই ছোটো ভিডিওতে সকলের মধ্যে শেয়ার করে দাও আজ এই, এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো। দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।